আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে ওয়েতে 1 মিনিটের মধ্যে আপনারা এই পেজটা কিভাবে ইউজার নেম চেঞ্জ করবেন। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের সেটিংয়ে। আমাদের এখানে যে সেটিং আছে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সার্চ বার এবং এখানে একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসির জন্য একটা সার্চ বার আছে। সো এখানে কিন্তু লেখাই আছে, আপনি যদি একটু ভালো করে নোটিশ করেন এখানে কিন্তু লেখা আছে যে সার্চ সেটিং এবং এখানে সার্চ ফেসবুক। সো এখানে গিয়ে জাস্ট আমি এখানে নেমে লিখতেছি, নেমটা লিখতেছি। দেখেন নেম লেখার সাথে সাথে আমার এখানে বেশ কিছু ট্যাগ তারা রিকমেন্ডেশন করছে। আমি জাস্ট নেমে ক্লিক করতেছি। তো নেমে ক্লিক করার পরে এখানে আমরা চলে যাচ্ছি। দেখেন আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে। এখানে আসছে আমাদের পেজের নাম ছিল রংধনু, সো এখানে রংধনু লেখা আসছে। আমি এখানে ভিউ নামে একটি বাটন আছে, ভিউ বাটনে ক্লিক করতেছি। সো ভিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের জাস্ট পেজের নাম আছে এবং কোনো ইউজার নেম সেট করা নাই। তো পেজের ইউজার নেম সিলেক্ট করার জন্য আমি জাস্ট এখানে এডিট নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতেছি। তো এখানে আসার পরে এখানে আমি লিখতেছি নাম ছিল রাংধনু, RANGTHANU। সো রাংধনু আমি দেখতে চাচ্ছি ইয়েস, এই পেজের আমার যে নামের সাথে আমার ইউজার নেম মিল আছে। সো এটা ইউজার নেম ইজ অ্যাভেলেবল শো করতেছে। সো তখন আমি এটা সেভ চেঞ্জ করে দিলে আমার ইউজার নেম এটা হবে। কিন্তু আপনাদের অনেকের যদি এটা অ্যাভেলেবল না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ক্যারেক্টার চেঞ্জ করে দিতে হবে। সাপোজ 1 বা 2 বা 3 এভাবে শেষে দিয়ে দিতে হবে। তো যেহেতু ইউজার নেম একটি ইউনিভার্সাল, যে একটা ইউজার নেম শুধু এই সারা বিশ্বের একজনেরই হবে, দ্বিতীয় ওই নাম আর দ্বিতীয় কারো হবে না এই ফেসবুকে। সো এই জন্য ইউজার নেমটা খুব সেন্সিটিভ। সো আমাদের হয়ে গেছে, এরপরে আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি। এরপরে সাবমিট করে দিলে দেখেন আমাদের পেজের নামটা কিন্তু নামের যে ইউআরএলটা ছিল ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা দেখেন আমরা আমাদের পেজে যাচ্ছি। পেজে গিয়ে যখন আমরা আমাদের যে ইউআরএল, এই ইউআরএলটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। বাট এতক্ষণ এর আগে কিন্তু আমাদের ইউআরএলটা ছিল না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।